পুরোদমে চলছে ডাকসু নির্বাচনের প্রচার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলেই চোখে পড়বে কেউ ডলার, কেউ বিড়াল, প্রজাপতি কিংবা উকিল নোটিশের আদলে করছেন লিফলেট বিলি। মূলত শিক্ষার্থীদের মন জোগাতে অনেক প্রার্থী প্রচারে এনেছেন এমন বৈচিত্র্য। ব্যালট নাম্বার ছক্কা, মানবাধিকার পাক্কা, এমন ইনোভেটিভ কিছু না করি মানুষজন আমাকে মনে রাখবে না। এখন ডাকসুতে আমি জিতি বা হারি, আমার বার্তাগুলো তো মানুষজনের কাছে পৌঁছাতে হবে। মিডিয়াগুলো মূলত ভিপি, জিএস, এজিএস এনাদেরকে দেওয়া হচ্ছে, পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলের যে প্যানেলগুলো আছে এগুলো দেওয়া হচ্ছে। আমরা আসলে সদস্য যারা আছি একরকম মনে হয় ধামাচাপা পড়ে গেছি। ব্লেমিং না করে যদি যৌক্তিক সমালোচনা করা যায় সেক্ষেত্রে আমার মনে হয় যে সবার জন্য সেটা ভালো। যতগুলো তারা অঙ্গীকার করছে তার মধ্যে যদি তারা 50%ও পূরণ করে সেটাই অনেক। তো আস্থা একদম 100% নিয়ে তো আমরা কাউকে ভোট দিচ্ছি না। আপাতত আমরা চাচ্ছি যে একজন যোগ্য মানুষ জিতুক, যেন সে যেগুলো করতে চাচ্ছে বা অ্যাটলিস্ট ওই সময়টার জন্য যতদিন সে পদে আছে ততদিন যেন ভার্সিটিতে কিছু একটা উন্নতি হোক। সকাল থেকে হেভিওয়েট প্রার্থীরাও নামেন প্রচারে। শিক্ষার্থীদের বিভিন্ন দাবি শোনার পাশাপাশি নিজেদের প্রতিশ্রুতিও তুলে ধরছেন তারা। তবে তাদের অভিযোগের পাল্লাও ভারী হচ্ছে দিন দিন। সাইবার বুলিং, নেতিবাচক প্রচার, প্রভাব বিস্তার আর ভোট কেন্দ্র নিয়ে শঙ্কার অভিযোগগুলোই সামনে আসছে বেশি। অনলাইন বেশিং, অনলাইন মব এবং সাইবার বুলিং করার জন্য একটা প্রিপারেশন ও বিরোধী শিবির যারা আছেন, যারা আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছেন, এদের এমন প্রিপারেশন আছে। বড় বড় দলগুলো তারা কিন্তু তাদের অনেক টাকা পয়সা ঢালছে, তারা কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করছে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। আমরা স্টুডেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তাদের কাছে আমাদের লিফলেটটা পৌঁছাই, ইশতেহার পৌঁছাই এবং তারা হচ্ছে তাদের মতো করে রিভিউ দেয়। এখানে ষড়যন্ত্র চক্রান্ত অনেক হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব, যতগুলো ছাত্র সংগঠন আছে, আমরা যারা এখানে ক্যান্ডিডেটরা আছি, আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ইলেকশন সুষ্ঠু হয় কিনা, কারণ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি এখানে যে মেশিন দিয়ে ভোট গণনা করা হবে সেটার ক্যালিব্রেশনে সিস্টেম করা হতে পারে। আমরা শুনতে পাচ্ছি যে ব্যালট বক্সে ভরে রাখার অনেকের প্ল্যান পরিকল্পনা চলছে। নেতিবাচক প্রচার চালানো পেজগুলো দেশের বাইরে থেকে নিয়ন্ত্রণ করায় ব্যবস্থা নিতে অসহায়ত্ব প্রকাশ করেছেন ডাকসু রিটার্নিং কর্মকর্তারা। তবে কোনোভাবে প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সবকিছু ভালোভাবে চলছে, কিন্তু এই সাইবার বুলিং কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আমরা হয়তো আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে এখনো কেউ যদি এগুলো অপপ্রচারগুলো চালিয়ে যায়, এ ধরনের অপরাধমূলক কাজগুলো করে, তাহলে আমরা আমাদের শাস্তিমূলক ব্যবস্থার দিকে আমাদের যেতে হবে। শাস্তিমূলক ব্যবস্থা আছে 20,000 টাকা জরিমানা, ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিল। প্রার্থীদের দাবির প্রেক্ষিতে বুথ বাড়ানোয় কেন্দ্র আর বাড়ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য আজ পুলিং অফিসারদের নিয়ে হয়েছে প্রশিক্ষণও। শিক্ষকদের নিয়ে তৈরি করা হচ্ছে পর্যবেক্ষণ প্যানেলও। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।